আব্দুল আলিম সুজন আপনি লিখেছেন, না ঘুমিয়ে রাত 11টার দিকে তাহাজ্জুদ পড়া যাবে কিনা। তাহাজ্জুদ সাধারণত হুজুদ থেকে, যার অর্থ হলো ঘুম থেকে উঠে যে সালাত আদায় করা হয়, কিন্তু আপনি যদি এশার সালাত আদায় করার পর কোনো সালাত আদায় করেন 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নিয়তে, তাহলে সেটাও এক প্রকারের তাহাজ্জুদ হবে। যদিও সেটা আক্ষরিক অর্থে যে তাহাজ্জুদের যে শব্দের অর্থ সেটা এখানে পাওয়া যাচ্ছে না, তারপর এটা এক প্রকারের তাহাজ্জুদ বা এটাকে কিয়ামুল লাইল বা রাত জেগে সালাত আদায় করা হিসাবে বিবেচিত করা হবে। বিধায় আপনি এটা করতে পারেন। অবশ্যই ভোর রাতে উঠার সামর্থ্য না থাকলে এই সময়ে সন্ধ্যা রাতে আপনি 2 রাকাত নামাজ পড়লে সেটা না হওয়ার চাইতে অবশ্যই ভালো, এবং সেটার কারণে আপনি এক ধরনের তাহাজ্জুদ সওয়াব অবশ্যই পাবেন। মিম খান আপনি আইডি থেকে লিখছেন, আমার দাদি শাশুড়ি অনেক বয়স্ক, উনি টয়লেটে পেশাব করেন না, আমাদের গোসলের জায়গায় পেশাব করেন, পানি দিয়ে অবশ্য ধুয়ে দেওয়া হয়, এখন সেখানে কি ওযু হবে? যদি তিনি কোমরে প্যানে বসতে না পারেন তাহলে সেক্ষেত্রে এটা তো নিরুপায়, তিনি বিধায় এটা জায়েজ হতে পারে, কিন্তু আর বিকল্প কোনো পথ থাকলে সেটা সবচেয়ে ভালো হয়। যদি না থাকে তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ হতে পারে। এমনিতে সাধারণ অবস্থাতে যেটা ওযুর জায়গা, যেটা গোসলের জায়গা, ওখানে পেশাব করা হাদিসে নিষেধ আছে। অতএব সম্ভব হলে একটু সাইডে, যেখানে আপনার ওই যে পানি যাওয়ার যে ঢাকনাটা আছে, যে ছিদ্রটা থাকে, ওইটা কাছাকাছি বসায় করা হলো, একেবারে আলাদা করা হলো, এরকম করতে পারলে ভালো, বা কোনোভাবে যদি আলাদা করা যায় সেটা উত্তম, কিন্তু নিরুপায় হিসাবে এটি করার কারণে ইনশাআল্লাহ গুনাহ হবে না।